ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 25শে অগস্ট 2026 এবং বাংলার 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং প্রণাম জানাবেন শ্রী হনুমানজিকে। এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটি শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:55 ও 13 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 6:50 ও 55 আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 5:15 এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 3:55। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:30 ও 21 সেকেন্ড থেকে সকাল 9:22 ও 4 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময় বা ক্ষতিকর মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:57 ও 13 সেকেন্ড থেকে দুপুর 12:48 ও 55 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসার চান্স রয়েছে। বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। তুলা রাশির আজকের দিনটি আপনার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ এবং সিদ্ধান্ত নিয়ে আসতে পারে। বিশেষ করে অর্থ, কর্মক্ষেত্র, পারিবারিক সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে আজ নতুন কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিন ধরে যে বিষয়টি নিয়ে অপেক্ষা করছিলেন সেটি নিয়ে অগ্রগতির খবর পেতে পারেন। তবে আজ সবকিছু নিজের ইচ্ছা মতো হবে না। কিছু ক্ষেত্রে ধৈর্য এবং কৌশল অবলম্বন করতে হবে। আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার ইচ্ছে তৈরি হবে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ আপনার জন্য ভবিষ্যতে লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা অন্যদের নজরে আসতে পারে, তবে আজ কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বিশেষ করে অর্থনৈতিক বিষয় বা ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে কাগজপত্র এবং তথ্য ভালোভাবে যাচাই করবেন। আবেগের পরিবর্তে বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিলে আজ ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি। অর্থের দিক থেকে আজকের দিনটি তুলনামূলকভাবে ভালো। কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সমস্যার সমাধানের চেষ্টা করছেন তারা আজ নতুন পথ খুঁজে পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন অর্ডার বা নতুন ক্রেতার যোগাযোগ আসতে পারে। অনলাইন বা বাড়ি থেকে পরিচালিত ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভজনক সুযোগ পেতে পারেন।
তবে আজ হঠাৎ বড় কোনো খরচ হয়ে যেতে পারে। পরিবারের প্রয়োজন, বাড়ির জিনিসপত্র অথবা ব্যক্তিগত কেনাকাটার অর্থ ব্যয় হতে পারে, তাই হাতে টাকা এলেই খরচ না করে কিছুটা সঞ্চয় করে রাখবেন। আজ কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন। আবেগের বশে আর্থিক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার ওপর নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে কাজটি কঠিন মনে হলেও সঠিকভাবে সম্পন্ন করতে পারলে ভবিষ্যতে আপনার সম্মান এবং অবস্থান দুটোই বাড়তে পারে। কোনো ঊর্ধ্বতন ব্যক্তি আপনার কাজের প্রশংসা করতে পারেন। যারা পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য ইতিবাচক আলোচনা শুরু হতে পারে। তবে সহকর্মীর সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হলে উত্তেজিত হবেন না। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজ কূটনৈতিকভাবে পরিস্থিতি সামলানো বেশি উপকারী হবে। যারা চাকরি খুঁজছেন তারা নতুন কোনো বিজ্ঞপ্তি, ফোন কল বা সাক্ষাৎকারের সুযোগ পেতে পারেন। নিজের পুরনো যোগাযোগগুলোকেও কাজে লাগাবেন, তাতে উপকার বোধ করবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা করা ভালো সময়। পুরনো কোনো ব্যবসায়িক যোগাযোগ আবার সক্রিয় হতে পারে এবং পুরনো গ্রাহকও আবার আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। একজন পরিচিত ব্যক্তি ভবিষ্যতে আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। যারা দোকান, অনলাইন ব্যবসা বা ছোট ব্যবসার সঙ্গে যুক্ত তারা আজ গ্রাহকদের সঙ্গে যদি ভালো সম্পর্ক বজায় রাখতে পারেন তাহলে আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। আপনার ব্যবহারই নতুন ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করতে পারে। তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে আজ অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না। অংশীদারিত্বের ব্যবসা হলে হিসাবপত্র পরিষ্কার রাখবেন। কোনো চুক্তিতে স্বাক্ষর করবার আগে সব শর্তগুলো ভালোভাবে পড়ে নেবেন। প্রেমের ক্ষেত্রে আজ আবেগ এবং প্রত্যাশা দুটোই বেশি থাকতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে বিশেষ কোনো কথা বা আচরণ আপনার মন ভালো করে দিতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সম্পর্ককে আরও সুন্দর করবার জন্য আজ একে অপরের কথা মন দিয়ে শোনা জরুরি। তবে সামান্য বিষয় নিয়ে সন্দেহ তৈরি করবেন না। প্রিয় মানুষটি ব্যস্ত থাকলে সেটিকে অবহেলা হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। যারা এখনো অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। পরিচিত মহল, কর্মক্ষেত্র অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে নতুন সম্পর্ককে সময় দিন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া বাড়ানোর সুযোগ রয়েছে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। সংসারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে দুজনের মতামত একসঙ্গে নেওয়া ভালো হবে। জীবন সঙ্গীর কোনো চিন্তা থাকলে তাকে সময় দিন। আপনার একটি সুন্দর কথা বা সামান্য সহযোগিতাও আজ সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়াতে পারে। তবে পুরনো কোনো বিষয় নিয়ে আবার তর্ক শুরু করা থেকে বিরত থাকবেন। আজ ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়াই বেশি উপকারী। বন্ধুগণ, পরিবারের পরিবেশ মোটামুটি ভালো থাকবে। পরিবারের কারো কাছ থেকে আনন্দের খবর আসতে পারে। বাড়িতে কোনো অনুষ্ঠান, অতিথি আগমন বা ছোটোখাটো আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। বয়স্ক সদস্যদের কোনো প্রয়োজন থাকলে তা পূরণ করার চেষ্টা করবেন। আপনার যত্ন এবং সহযোগিতা পরিবারের সঙ্গে আপনার সম্মান আরও বাড়াবে। ভাই বোনের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কথা হলে শান্তভাবে আলোচনা করবেন এবং আবেগের বশে কোনো কথা বলবেন না। বন্ধুদের মধ্যে কেউ আজ আপনার পাশে দাঁড়াতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পর যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ আপনার কাছে ব্যক্তিগত বা আর্থিক পরামর্শ চাইতে পারে। সাহায্য করার আগে নিজের সামর্থ্য বিবেচনা করবেন। অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে নিজের সমস্যাকে অবহেলা করবেন না। আজ নতুন কিছু মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে আপনার কাজ বা ব্যবসায় উপকার করতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বড় কোনো সমস্যা না থাকলেও নিজের যত্ন নেওয়া জরুরি। অতিরিক্ত কাজের চাপ, অনিয়মিত খাবার এবং পর্যাপ্ত ঘুমের অভাব ক্লান্তি বাড়াতে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন। দীর্ঘ সময় বসে কাজ করলে মাঝে মধ্যে হাঁটাচলা করবেন। মানসিক চাপ কমানোর জন্য কিছুটা সময় নিজের জন্য রাখবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো হতে পারে। কোনো কঠিন বিষয় বুঝতে সমস্যা হলে শিক্ষকদের সাহায্য নেবেন। একসঙ্গে অনেক বিষয় পড়ার পরিবর্তে একটি নির্দিষ্ট বিষয় শেষ করে পরের দিন যাওয়ার
অন্য বিষয়ে যাওয়া বেশি কার্যকর হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলি পুনরায় পড়বেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং সাদা হালকা নীল, শুভ রত্ন হীরা, শুভ সংখ্যা 6। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।